أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين अल्हम्दुलिल्लाह मोहतरम हाजिरीन सूरा अल हक़ 12 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বিভীষিকা কিয়ামতের ময়দানে মানুষের হিসাব কিতাব এবং হিসাব কিতাবের পরে মানুষের আমলনামা কারোর ডান হাতে কারোর বাম হাতে যখন আসবে তখন কি পরিস্থিতি হবে প্রত্যেকটা মানুষের অবস্থা কি দাঁড়াবে এবং বিশেষ করে যাদের বাম হাতে আমলনামা আসবে তাদের কি ভয়াবহ পরিণতি হবে এই পুরো দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে তুলে ধরেছেন এবং শুধু এই সূরাই না কোরআনে পাকের অসংখ্য সূরার মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার হাশরের ময়দানের অবস্থা তুলে ধরেছেন যাতে করে মানুষ দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে পড়ে টাকা পয়সা কামাই করার পিছনে পড়ে হারাম হালালের কোনো পরোয়া না করে তার ধ্বংস ডেকে না আনে আখিরাতকে বরবাদ না করে কেননা আখিরাতের ময়দানে আল্লাহ পাকের সামনে উপস্থিতি এবং নিজের দুনিয়াবি কর্মকাণ্ডের জবাবদিহিতা এটা এমন একটা অনুভূতি এই অনুভূতি যদি মানুষের অন্তরে জাগ্রত থাকে তাহলে সে মানুষের দ্বারা দুনিয়াতে কোনো অন্যায় হতে পারে না দুর্নীতি হতে পারে না আত্মসাৎ হতে পারে না কেউ কারোর উপরে জুলুম করতে পারে না একটাই মাত্র ফিকির একটাই মাত্র চিন্তা মানুষকে এই সমস্ত জুলুম অত্যাচার অনাচার থেকে বিরত রাখতে পারে সেটা হলো আখিরাতের ফিকির যা আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন 610 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন 610 বছরে যখন তার বয়স 40 বছর পুরা হলো তখন তিনি নবুয়ত লাভ করলেন ওই সময় সারা দুনিয়ার যে অবস্থা ছিল বিশেষ করে আরব দেশের যে অবস্থা ছিল যেখানে তাকে নবী করে পাঠানো হয়েছিল ওই যুগটাকে বলা হতো অন্ধকার যুগ আইয়ামে জাহেলিয়াত মানুষ পশুত্বের কোন পর্যায়ে পৌঁছে গেলে মনুষ্যত্বহীনতার
কোন পর্যায়ে পৌঁছে গেলে একটা যুগকে অন্ধকার যুগ বলা যেতে পারে, আইয়ামে জাহিলিয়াত বলা যেতে পারে, সেটা তাদের কর্মকাণ্ড দ্বারা আন্দাজ করা যায়। তারা আল্লাহকে বিশ্বাস করত যে একজন সৃষ্টিকর্তা আছেন, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, কিন্তু এর পরেও তারা আল্লাহর সাথে শরীক করত। শরীক করতে করতে 360টা মূর্তি শুধু কাবা শরীফের ভিতরেই তারা স্থাপন করেছিল। এক একটা মূর্তিকে এক এক কাজের জিম্মাদার নিজেরা বানিয়ে রেখেছিল। যেমন হিন্দুরা লক্ষ্মী, গণেশ, কালী, দুর্গা এক একজনের দিকে এক একটা জিনিসকে সম্পৃক্ত করে। কেউ বিদ্যা বুদ্ধি দান করে, কেউ খানাপিনা দান করে, কেউ বৃষ্টি দান করে। তো হিন্দুদের এই ধারণাগুলো ওই আরব দেশে যারা মুশরিক ছিল ওদের থেকে আসছে। তারাও কি মনে করতো, অমুক দেব দেবীর এই কাজ, অমুকের এই কাজ, অমুকের এই কাজ, এটা তারা নিজেরা নির্ধারণ করে নিয়েছিল। কোনো কাজ করতে হবে, ভালো কি মন্দ, এর ফলাফল কি হবে। তো খানায় কাবার মধ্যে যে মূর্তি ছিল লাত, মানাত এবং উজ্জা, এদের প্রত্যেকের গলার মধ্যে একটা করে থলে ছিল। থলের মধ্যে অনেকগুলো তীর তীর রাখা থাকতো। ওই তীরের কোনোটাই ভালো, কোনোটাই খারাপ, বিভিন্ন সাংকেতিক চিহ্ন থাকতো। কোনো কাজ করতে হবে তো কাবাসের মধ্যে যে ওই মূর্তির গলায় ঝুলানো থলে থেকে তীর বের করতো। যদি লেখা থাকতো ভালো, তো এর থেকে তারা ভালোটাকে নির্ণয় করত। যদি লেখা থাকতো খারাপ, তারা এখান থেকে খারাপ নির্ণয় করত। এইভাবে তারা নিজেরাই সব ঠিক করে নিয়েছিল, যার পক্ষে কোনো দলিল ছিল না। নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত, বাপ মারা যাওয়ার পরে মাকে বিয়ে বিবাহ করত, বোনের হক নষ্ট করত, সামান্য সামান্য জিনিস নিয়ে খুন খারাপই চলতে থাকতো। কোনো বিচার আচার ছিল না, মানুষের জানের কোনো নিরাপত্তা ছিল না, মালের কোনো নিরাপত্তা ছিল না। বছরে 2 বার তারা ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, অনেক লোক মিলে কাফেলা নিয়ে, যাতে করে রাস্তায় চুরি ডাকাতি না হয়। এর বাইরে বাইরে অন্য সময়ে জানমাল নিরাপদ ছিল না। তো এই পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে ওটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াত। এই অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, নবুয়ত লাভ করলেন, তো এই লোকগুলোকে এই শত শত বছরের কুধারণা, সামাজিক মিথ্যা রীতিনীতি, মিথ্যা ধারণা, অলীক কল্পনা, এইগুলো থেকে বের করা সহজ ছিল না। এইগুলো থেকে বের করার জন্য একটাই মাত্র পথ ছিল, আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়। আর কোনো পথ ছিল না। এই জন্য নবুয়ত লাভ করার পরে 10 বছর, 13 বছর মক্কায় ছিলেন। নবুয়ত লাভ করার পরে 10 বছর আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম হাকাম নাজিল করেননি, কারণ দিল তৈরি হয় নাই। এই 10 বছর একটানা আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করার জন্য এবং আখিরাতের প্রতি যেন বিশ্বাস হয়ে যায়, যে বিশ্বাস তাকে সমস্ত অপকর্ম থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে, শুধু এই দাওয়াত দেওয়া হয়েছে। 114টা সূরার মধ্যে 83টা সূরা মক্কা শরীফে নাজিল হয়েছে, যেগুলোকে মক্কি সূরা বলা হয়। এই সমস্ত মক্কি সূরার বৈশিষ্ট্য হলো এখানে তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম এইগুলোর কথা বারবার আলোচনা করা হয়েছে। যে সূরা তেলাওয়াত করা হলো সূরা হাক্কা 29 পারায়, এটাও মক্কি সূরা। এখানেও ওই আখিরাতের কথা বলা হয়েছে। পূর্ববর্তী উম্মত, পূর্ববর্তী কওম যারা অনেক শক্তিশালী ছিল, নিজেদেরকে অনেক কিছু মনে করত, যখন তারা আল্লাহকে ভয় করে নাই, আখিরাতে ফিকির করে নাই, দুনিয়াতে জুলুমের বাজারকে গরম করেছে, তো তাদের কি পরিণতি হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। প্রথমত মক্কার লোকদেরকে সতর্ক করার জন্য,
দ্বিতীয়ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআন পড়বে, যত মানুষের সামনে ইসলামের দাওয়াত যাবে, তাদেরকে সতর্ক করার জন্য কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এটা কোনো ইতিহাসের কিতাব না, কোনো গল্পের কিতাব না, এটা শিক্ষা গ্রহণ করা কিতাব। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে কোরআনের মধ্যে যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ তাদের জন্য নিদর্শন রয়েছে, চিন্তার খোরাক রয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আযাবের আয়াত আসলে আল্লাহর কাছে পানা চাইতেন, নেয়ামতের আয়াত আসলে আল্লাহর নিকট দোয়া করতেন, জাহান্নাম সম্পর্কিত আয়াত আসলে ক্রন্দন করতে থাকতেন। অতীত জাতির ঘটনা বর্ণনা করা হলে আল্লাহর নিকট পানা চাইতেন। এইভাবে চিন্তা করে করে কোরআনকে পড়তে বলা হয়েছে। এর অর্থ এই না যে চিন্তা করে না পড়লে, অর্থ বুঝে না পড়লে কোনো ফায়দা নাই, দুটো আলাদা জিনিস। একটা হলো কোরআন পাকের তেলাওয়াত, আর একটা হলো কোরআন বুঝা, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা, দুটো আলাদা জিনিস। আবার দুটোকে এক করলে হবে না যে কোরআন যখন বুঝি না তা পড়ে আর কি করব, এরকম যেন কারো মনের মধ্যে চিন্তা না আসে। কোরআন পড়া আলাদা ইবাদত, যে ইবাদত দ্বারা প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি লাভ হয়, অন্তরের জং দূর হয়, আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। এই যে 3টা ফজিলত বলা হয়েছে, এটা বুঝে পড়ার জন্য, বুঝে পড়লে পাওয়া যাবে এটা বলা হয় নাই। এমনি যে কোরআন তেলাওয়াত করবে অন্তরের জং দূর হবে, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে, আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে। আর দ্বিতীয় বিষয় হলো কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা কি বলেছেন এখানে এটা উপলব্ধি করে আমলের মধ্যে আনা। পড়তে থাকলাম সারা জীবন কিন্তু বুঝলাম না কোরআনের হুকুম হাকাম, তাহলে তার সেরকম জীবনে পরিবর্তন আসবে না। এই জন্য অর্থ বোঝা দরকার, তরজমা বোঝা দরকার, তাফসীর বোঝা দরকার। যে আমরা বসছি এখানে, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা কী বলেছেন এটা জানার জন্য, বোঝার জন্য, এটা তারই একটা অংশ। যে আমরা বুঝবো, জানবো যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাকে কী বলেছেন, এটাকে তাফসীর বলা হয়। তো দুটোটাই জরুরি, বেশি বেশি তেলাওয়াত করাও জরুরি, তেলাওয়াতের সাথে সাথে কোরআন বোঝাও জরুরি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এইভাবে কোরআন তেলাওয়াত করতেন। আর মক্কার কাফেরদের সামনে যেহেতু তারা আরবি ভাষাভাষী ছিল, তারা খুব ভালোভাবেই এটাকে উপলব্ধি করতে পারত। এই জন্য নবুয়াত পাওয়ার 10 বছর পরে কোনো হুকুম হাকাম নাজিল হয় নাই, শুধুমাত্র আখিরাতের কথা আলোচনা করা হয়েছে, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়েছে, যাতে করে দিল তৈরি হয়, অন্তর থেকে 360টা মূর্তির মহব্বত বের হয়ে যায়, এক আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়, আর কিয়ামত, জান্নাত জাহান্নাম এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য তাদের দিল তৈরি হয়ে যায়। এই 10 বছরের মেহনতে যখন তাদের দিল এইভাবে তৈরি হলো, তারা মুসলমান হলেন, পাক্কা মুসলমান হলেন, আখিরাতের ফিকির পয়দা হলো। তো 10 বছর পরে যে সর্বপ্রথম যে হুকুম আসলো বান্দার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য, সেটা হলো নামাজের হুকুম। 10 বছর পরে মেরাজ হলো। মেরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এরপর হয়তো মুসা আলাইহিস সালামের চাপাচাপির কারণে, পরামর্শের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, কমানোর জন্য দরখাস্ত করলেন। তো কমাতে কমাতে এই নামাজকে 5 ওয়াক্ত নিয়ে আসা হলো। এবং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমার উম্মতের জন্য আমি যে 50 ওয়াক্ত নামাজ আগে থেকে নির্ধারিত করে রেখেছি, তো আমার এখানে যেটা লিখিত হয়ে যায় এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য লিপিবদ্ধ হয়েছে, যদিও প্র্যাকটিক্যাল তারা আদায় করবে 5 ওয়াক্ত, কিন্তু তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। তো 10 বছর পরে যে প্রথম নামাজের হুকুম আসলো। এরপরে 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকলেন, আর কোনো হুকুম হাকাম আসে নাই। মক্কায় কাফেরদের চাপ থাকার কারণে, এদের নজরদারি থাকার কারণে জামাতের সাথে প্রকাশ্যে এই নামাজ আদায় করার কোনো সুযোগ ছিল না। এই জন্য গোপনে এই নামাজ আদায় করা হতো। 13 বছর পরে যখন আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, এখন আর ইসলামের উপরে চলতে কোনো বাধা নাই।
মানুষের দিল পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। তো দ্বিতীয় বছর, মদিনায় আসার দ্বিতীয় বছর রমজানের রোজা ফরজ হলো, তৃতীয় বছরে জাকাত ফরজ হলো, চতুর্থ বছরে পর্দার হুকুম আসলো, এর পরের বছর হজের হুকুম আসলো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ৩-৪ বছর পরে আদায় করেছিলেন। এইভাবে করণীয় এবং বর্জনীয় হুকুমগুলি একে একে আসতে লাগলো। তো বড় উদ্দেশ্য হলো, মক্কি জীবনে কোনো হুকুম হাকাম আসে নাই, যেহেতু মানুষের দিল মানার জন্য তৈরি ছিল না। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, হাসরের ময়দানের ভয় ওইভাবে দিলের মধ্যে বসে নাই। তো এটা বসানোর জন্য চেষ্টা করা হয়েছে যে হাসরের ময়দানে কি হবে, এটা বারবার চিন্তা করা। যে আয়াতগুলি তেলাওয়াত করা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সে হাসরের ময়দানের অবস্থা তুলে ধরেছেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। হাসরের ময়দানে যখন মানুষ একত্রিত হবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ, 50,000 বছর হাসরের ময়দানে অবস্থান করতে হবে হিসাব কিতাব দেওয়ার জন্য। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথে কথা বলবেন সরাসরি, মাঝখানে কোনো দোভাষী থাকবে না, কোনো অনুবাদকের দরকার থাকবে না। সবার সাথে সরাসরি কথা বলবেন, আরবিতে কথা হবে, সবার ভাষা পরিবর্তন হয়ে যাবে। মানুষ মরার সাথে সাথেই তার ভাষা পরিবর্তন হয়ে যায়। কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কবরে গেলেই তার ভাষা হয়ে যাবে আরবি। ফেরেশতারা আরবিতে প্রশ্ন করবে, মার রব্বুকা, মা দীনুকা, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তিনি কে ছিলেন। নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলকে দাঁড় করানো হবে। লাইসা বাইনাহুমা তারজুমান, মাঝখানে কোনো দোভাষী থাকবে না। সরাসরি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও। প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করেছেন, ইহতিমামের সাথে দোয়া করেছেন, হিসাবকে সহজ করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিসাব সহজ হওয়ার জন্য দোয়া করেন, তো হিসাব তো হিসাবই, সহজ আর কঠিন কি? যখন হিসাবই নেওয়া হবে তো সহজ কি আর কঠিন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহজ হিসাব হলো বান্দার আমল নামা আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা আমল নামার মতো দৃষ্টি বোলাবেন, তাকে আর জিজ্ঞেস করবেন না এটা কেন করেছো, ওইটা কেন করো নাই। আমল নামা দেখবেন, যাও পাশ করে দেওয়া হলো। যদি কাউকে জিজ্ঞেস করেন মান্নুকিসা হালাকা, এটা কেন করেছো, ওইটা কেন করো নাই, তার হালাকা ধ্বংস অনিবার্য। আমি আপনি চিন্তা করে দেখি, আমার আপনার আমল নামা মনে করেন পেশ করা হয়েছে আল্লাহ পাকের নিকট, তার মধ্যে একটা গুনাহ আছে, এক নারীর দিকে দৃষ্টিপাত করেছিলাম, বেগানা নারী যাকে দেখা হারাম ছিল তার দিকে আমি তাকিয়েছিলাম, মোবাইলে হোক, পত্রিকা হোক, প্র্যাকটিক্যাল হোক। যদি আপনারা জিজ্ঞেস করেন এই নারীকে দেখা তোমার জন্য হারাম ছিল, কেন দেখেছিলে? একটা মাত্র প্রশ্ন, কারো ক্ষমতা আছে উত্তর দেওয়ার? মান্নুকিসা হালাকা, যাকে জিজ্ঞেস করা হবে তার ধ্বংস অনিবার্য। একজন চাকরি করে মনে করেন অফিসে, তাকে কাজ কাম করতে দেওয়া হয়েছে, বড় বসের কাছে একদিন, 2 দিন বা 1 সপ্তাহ পরে তার ফাইলটা নিয়ে উপস্থিত হতে হবে। উনি ফাইলটা চেক করবেন, এই ফাইলের হিসাব কিতাব, রিপোর্ট, এর উপরে নির্ভর করে তার চাকরিতে পদোন্নতি হবে নাকি অবনতি হবে। এখন যখন ফাইলটা পেশ করা হলো, উনি দাঁড়ানো, বস বসা, খুব ভালো করে দেখছেন প্রত্যেক লাইন বাই লাইন। যখন উনি দেখছেন ফাইলটা, এই যে কর্মচারী, তার অবস্থা কি? বুকে পড়ে ধরপড় শুরু হয়ে গেছে, না জানি কোন জায়গা ধরে বসে, হ্যাঁ, না জানি জিজ্ঞেস করে বসে এই হিসাবটা কেন এরকম হলো। ততক্ষণ পর্যন্ত ফাইলটা ফেরত দেওয়া হয়, তার ধরফড়ানি চলতে থাকে।
যদি এক জায়গায় জিজ্ঞেস করে বসে লাল দাগ দিয়ে দিয়েছে, এটা ঠিক হয় নাই, তো এখন আরো কাঁপুনি উঠে যায়। ততক্ষণ না ফাইলটা ফেরত দেওয়া হচ্ছে, তার হার্টবিট বাড়তেই থাকে। এর উপরে আন্দাজ করি যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ফাইল পেশ করা হয়েছে, কেরামান কাতেবিন ফাইল রেডি করছেন, যে মৃত্যু হবে এই ফাইল কমপ্লিট করে তাবিজ আকারে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। প্রত্যেকের আমলনামা তার সাথে থাকবে। 15 পারার 2য় পৃষ্ঠা শেষ লাইনে, আগের লাইনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন প্রত্যেকের সাথে তার আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে ওইটা নিয়ে হাজির হবে, ফেরেশতারা খুলে ফাইল তৈরি করে ওইটা হাতে ধরিয়ে দিয়ে যাও, আল্লাহর সামনে যাও। এ হলো হিসাব। ওই ফাইলটা ধরিয়ে আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা ওটা দেখার পরে যাকে বলবেন যাও, সে নাজাত পেয়ে গেল। এটাকে বলা হয়েছে সহজ হিসাব। এটার জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, সহজ করে দাও, পাকড়াও করো না, জিজ্ঞেস করো না, কৈফিয়ত চেও না। আমার কৈফিয়ত দেওয়ার মতো কোনো ভাষা নাই। আর নৌকিসা হালাকা, যাকে জিজ্ঞেস করা হলো তার ধ্বংস অনিবার্য। তো প্রত্যেকে ফাইল পেশ করা হবে। আল্লাহ তাআলা কাউকে ছাড়বেন, কাউকে ধরবেন। এরপরে সব যখন চেক হয়ে গেল, এখন আমল নামা এর ফলাফল, টিকিট, এটা প্রত্যেককে প্রদান করা হবে। কিভাবে? প্রত্যেকের আমল নামাকে বাতাসে উড়িয়ে দেওয়া হবে, আকাশে উঠতে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যা বাতাসের মধ্যে কাগজ ছেড়ে দিলে উঠতে থাকে, সবার আমল নামা উড়ে যাবে। উড়ে এখন যার আমল নামা তার হাতে যেয়ে পড়বে, ভুল করবে না, যারটা তার হাতেই যাবে। কারো ডান হাতে যাবে, কারো বাম হাতে যাবে। এটা যেটা বলা হয়েছে, মানুষ 2 ভাগে ভাগ হয়ে গেল। এর আগে কেউ জানবে না আমার কি অবস্থা। আল্লাহ তাআলা ফাইল থেকে ছেড়ে দিয়েছেন, এখনো ফলাফল ঘোষণা করা হয় নাই। ফলাফল বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থা, বাতাসে উড়ছে আমল নামা, শ্বাসরুদ্ধকর অবস্থা, কারোর কোনো খবর নাই। ওই সময় সম্পর্কে বলা হয়েছে ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দেবে না যে আমার আমলনামা কোন হাতে আসে, এটা না জানা পর্যন্ত কোনো পরিচয় নাই। সবাই ইয়া নফসে নফসি করতে থাকে। আমলনামা উড়িয়ে দেওয়া হলো। যারা কামিয়াব জান্নাতি, এদের আমলনামা ডান হাতে চলে আসবে। যারা নাকাম জাহান্নামী, এদের আমলনামা বাম হাতে আসবে, কিন্তু এরকম সোজা আসবে না। এই বাম হাত থেকে এরকম পিছনের দিকে ঘুরিয়ে নিয়ে এরপরে দেওয়া হবে, আল্লাহ না করেন, তাতে করে কষ্টটা আরো বেশি হয়। এই যে আমলনামা ডান হাতে চলে আসলো, আর একগুলো বাম হাতে চলে আসলো, এই সময়ে মানুষের অনুভূতি কেমন হবে এটা এখানে বলা হয়েছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, সে বলবে এ নাও আমার আমলনামা, পড়ে দেখো। পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, ছেলে মেয়ে সবাই আনতে গেছে, হ্যাঁ, জানে না কে 1 নম্বর কে 2 নম্বর। যাকে ফার্স্ট রেজাল্টটা দেওয়া হলো, সে কি করে, নিয়ে একটা ছুট দেয়, এক ছুটে বাড়িতে চলে আসে, বাপকে দেখায়, মাকে দেখায়, চাচাকে দেখায়, মামাকে দেখায়, খালা এই যে আমার রেজাল্ট, এই যে আমার পরীক্ষার ফলাফল। হয় না এরকম? এক ছুট দিয়ে বাড়িতে চলে আসবে। তো এই ব্যক্তি আমলনামা ডান হাতে পাওয়ার সাথে সাথে ছুটবে হাসরের ময়দানে, সবাইকে ওই দেখো, ওই দেখো আমার আমলনামা দেখো। ফায়াকুল হাউ মুকরাউ কিতাবা, পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে বিশ্বাস করতাম যে আমাকে আজকের দিনে মুখোমুখি হতে হবে, আমাকে হিসাব কিতাবের মুখোমুখি হতে হবে, তার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম, যার কারণে আজকে আমার আমলনামা ডান হাতে আসছে। সে বিশ্বাস করত আমাকে দাঁড়াতে হবে, আমাকে কৈফিয়ত দিতে হবে। তো হাসরের ময়দানে ছুট লাগাবে, দৌড়তে থাকবে, বাপের কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, হাউ মুকরাউ কিতাবিয়া, পড়ো আমার আমলনামা, পড়ে দেখো। তো ডান হাতে আসা মানে হলো কামিয়াব।
এরপরে কি হবে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে অতি আনন্দের মধ্যে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উচ্চ স্তরে। কুতুফুহা দানিয়া, যেখানে ফল ফলাদি স্তর বাই স্তর সাজানো থাকবে। তাকে বলা হবে কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানি আন, মন খুলে। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে তুমি যে কষ্ট করেছিলে, সবর করেছিলে, হারাম থেকে বেঁচেছিলে, আল্লাহর হুকুম মতন চলেছিলে, তার বিনিময়ে, তার পরিণামে এখন তুমি খাও, কোনো ধরা বাধা নাই, কোনো নিষেধ নাই, কোনো পাবন্দি নাই, এখানে কোনো হারাম নাই। একটু কষ্ট করেছে দুনিয়াতে 50-60 বছর, মন চাই জিন্দগিকে কোরবানি করে দিয়েছে, হারামকে পরিত্যাগ করেছে, চোখের ইচ্ছা পূরণ করে নাই, কানের ইচ্ছা পূরণ করে নাই, জবানের ইচ্ছা পূরণ করে নাই, পেটের ইচ্ছা পূরণ করে নাই, মাত্র 60-70 বছরের জিন্দগি। আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানি আন, মন খুলে, তৃপ্তি সহকারে। কেন? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই আমলের বিনিময়ে যা তুমি দুনিয়ার জীবনে করে আসছো। এই ব্যক্তি হলো কামিয়াব, এ হলো সফল কাম। চাই তার দুনিয়াতে কোনো কিছু না থাক, গাড়ি বাড়ি ছিল না, টাকা পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, পদ পদবি ছিল না, কোনো কিচ্ছু নাই। এখানে যখন আমল নামা ডান হাতে চলে আসলো আর তার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হলো, এর চাইতে সফল কাম আর কে হতে পারে না। এই সফলতার জন্যই দুনিয়াতে মেহনত করতে বলা হয়েছে। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, এইগুলোকে সফলতার মাপকাঠি মনে করো না, এইগুলোকে বড়াই আর বাহাদুরি মাপকাঠি বানিও না। তুমি জানো না তোমার ঠিকানা কোথায়, কিসের বড়াই করো, কিসের বাহাদুরি করো। আমল নামা ডানাতে আসবে কিনা এটা চিন্তা করো, সে আমল তুমি করছো কিনা চিন্তা করো। এটাতে হলো যার আমল নামা ডান হাতে আসবে। যার বাম হাতে আসবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে আফসোস করবে, যদি আজকের এই দিনের সম্মুখীন না হতাম, এই হিসাবে সম্মুখীন না হতাম। অলাম আদরি মা হিসাবিয়া, হিসাব কি জিনিস এটা আমি নাই জানতাম, হিসাবের মুখোমুখি নাই হতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এর আগে যদি আমার সব শেষ হয়ে যেত, আমি মাটি হয়ে যেতাম। এরপর আফসোস করব। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে কত টাকা পয়সা কামাই করেছিলাম, কোনো টাকা পয়সা আমার কাজে আসলো না। কত টাকা পয়সা কামাই করেছি, লাখ লাখ কোটি কোটি টাকা। দেখেন না কত কামাই করেছে মানুষ, 15 বছরে কত টাকা কামাই করেছে, লাখ কোটি টাকা। কোটির কমে তো নাই, 1000 কোটি টাকা। একজন মানুষের খাওয়ার জন্য কত লাগে, 14 পুরুষ খাওয়ার জন্য বা কত লাগে। যারা 1 লাখ কোটি টাকা কামাই করলো, 50,000 কোটি টাকা কামাই করলো, জনগণের পয়সা আত্মসাৎ করলো, পাচার করলো, বাড়ি বানালো, গাড়ি কিনলো, কতটুকু খেতে লাগে। আখেরাতে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নমুনা দেখিয়ে দিয়েছেন, আমার মাল কোনো কাজে আসে নাই। 1 বস্তা টাকা দাও, আমাকে একটু ইন্ডিয়াতে পার করে দাও, ওটা আরামে থাকি, খাওয়া পড়ার দরকার নেই। আসে কি নাই, কি বলেন? 1 বস্তা টাকা দিতে রাজি, 70 লাখ 1 কোটি টাকা দিতে রাজি, হ্যাঁ, একটু আরামে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন যে যখন আযাব দেখবে আখেরাতে, তো সে দুনিয়ার সব কিছু দিয়ে দিতে চাইবে, যে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমি আমার সব দিয়ে দেবো। এর থেকে আমরা বুঝতে পারি যে কত বাস্তব কথা আল্লাহ তাআলা বলেছেন। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সব দিতে চাইবে। দুনিয়াতে একটু জেল থেকে বাঁচার জন্য, রিমান্ড থেকে বাঁচার জন্য 1 বস্তা টাকা দিতেও রাজি, 1 কোটি টাকা দিতেও রাজি, 5 কোটি দিতেও রাজি। কি আমাকে রিমান্ডে নিও না, আমাকে জেল দিও না, একটু আমাকে পার করে দাও, বর্ডারটা পার হয়ে যায়। শুধু বর্ডারটা পার হওয়ার জন্য কোটি টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া, হাসরের ময়দানে বলবে আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার লোক লস্কর বাহিনী এরাও কোনো কাজে আসেনি। ওইখানে বলবে, ওইখানে কি বলবে? এখানে তো বলছে কোনো কাজে আসলো না। হ্যাঁ, কত টাকা পয়সা দিলাম, কত মানুষ পুষলাম, কত লোককে কত কিছু দিলাম, কিন্তু কাজের সময় কেউ আমার পাশে দাঁড়ালো না। আখিরাতে যেটা হবে,
ওটার নমুনা আল্লাহ তাআলা দুনিয়াতে দেখিয়ে দিচ্ছেন, এরপরে মানুষ সেটা শিক্ষা গ্রহণ করে না। আবার সে অত্যাচার, আবার সেই জুলুম, আবার সেই অনাচার। হ্যাঁ, ভালো কে? এক গ্রুপ চলে গেছে, আর এক গ্রুপের নতুন উপদ্রব উদ্ভব। কতদিন জেলে ছিলাম, কত টাকা পয়সা খরচ করেছি, এই 15 বছরের বকেয়া চাঁদা দিতে হবে, চাঁদাবাদি শুরু করে দিয়েছে। এক গ্রুপ চলে গেল, মার খেলো, পতন হলো, এর থেকে শিক্ষা না নিয়ে আর এক গ্রুপ আসছে। আজকে কত লোক বললো এসেছে আমার এলাকায়, খুব চাঁদাবাদের উৎপাত। কি বলছে? জেলে ছিলাম 15 বছর, অনেক টাকা খরচ হয়ে গেছে, আজ চাঁদাবাজি করতে পারি না, এইসব দাও। এদেরও যে কত বড় এই অবস্থা হবে, শিক্ষা নেই না। এক গ্রুপ চাঁদাবাজি করে, জুলুম করে, মানুষের মাল আত্মসাৎ করে, আজকে এই অবস্থা আপনারা দেখিয়ে দিলেন দুনিয়াতে। এর থেকে শিক্ষা না নিয়ে নতুন আর এক দল চাঁদাবাজিতে নেমে গেছে। দলের নাম ভাঙ্গে, অমুকের নাম ভাঙ্গে। আমারও যে পরিণতি হবে এটা চিন্তা করি না। তো যেটা আখেরাতে হবে, কত বাস্তব দেখেন কোরআনে পাকের কথা। যেহেতু আল্লাহ তাআলা খালেক, তিনি জানেন মানুষের সেন্টিমেন্ট, মানুষের অনুভূতি কেমন হবে। হ্যাঁ, এটা বলে দিয়েছে, যেটাকে আমরা দুনিয়ার সাথে এখনই মিলাতে পারছি। কি বলবে? মা আগনান্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার রাজত্ব কোনো কাজে আসে নাই, আমার লোক লস্করও কোনো কাজে আসে নাই। যখন আফসোস করতে থাকবে, হাত কামড়াতে থাকবে, আমলনামা বামাতে আসার পরে এই আফসোস করতে থাকবে, হাত কামড়াতে থাকবে, আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় হায়, যদি আমি অমুককে বন্ধু না বানাতাম তাহলে কতই না ভালো হতো। এটা আখেরাতে বলবে, এখন দুনিয়াতে বলছে অমুককে কেন বন্ধু বানিয়েছিলাম, অমুকের পরিচয় দিয়ে কেন চাঁদাবাজি করেছিলাম, অমুকের আশা পুরা করতে যেয়ে কেন কমিশন পার্সেন্টেজ দিয়েছিলাম। দুনিয়াতে বলছে না? কি বলে? আখেরাতে তো বলবে, ওটা আল্লাহ পাক দুনিয়াতে দেখিয়ে দিচ্ছেন, এখানেই বলছে যদি অমুককে বন্ধু না বানাতাম, যদি অমুক দল না করতাম, যদি অমুকের খায়েশ পুরা না করতাম, তাহলে আজকে আমাকে এরকম লাঞ্ছিত হতে হতো না, বেইজ্জত হতে হতো না। দুনিয়াতেই বলছে, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এটা আখেরাতে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে কতই না ভালো হতো। কেন আমি নবী রাসূলদের সাথে থাকলাম না, কেন নায়েবের নবীদের সাথে থাকলাম না, এটা আফসোস করবে। আফসোস করতে করতে হাত কামড়াতে থাকবে, হাত কামড়ে কামড়ে খেয়ে ফেলবে, এই পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু কোনো হুঁশ থাকবে না যে আমি কি করছি। হাসরের ময়দানে ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যার নমুনা আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি। যখন এই অবস্থা চলবে, আফসোস করবে, হাত কামড়াবে, আল্লাহ পক্ষ থেকে নির্দেশ হবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরো, পাকড়াও করো, রশি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলো। যখন আমলনামা উড়ে গেছে, যাদের ডান হাতে চলে গেছে, বাম হাতে চলে গেছে, হ্যাঁ, ফেরেশতারা দাঁড়ানো দলবদ্ধভাবে জাহান্নামের আগুনের জিনজির নিয়ে, এখন কাউকে পাকড়াও করে নাই, আল্লাহ পাকের অর্ডারের অপেক্ষা। যেমন পুলিশ হ্যান্ডকাপ নিয়ে রেডি, অর্ডার পেলে কি করবে, ঝাঁপিয়ে পড়বে আসামির উপরে। ফেরেশতারা রেডি, যে আমলনামা বাম হাতে চলে গেল, একে একটু সুযোগ দেওয়া হবে আফসোস করার জন্য। এর মধ্যে আল্লাহ পাকের হুকুম হবে খুজু, ধরো একে, ফাগুল্লু, বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সল্লু, এরপর টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরান ফাসলুকু, 70 গজ লম্বা জাহান্নামের জিনজির দ্বারা বেঁধে ফেলো। এই অর্ডার পাওয়ার সাথে সাথেই ফেরেশতারা ছুটবে দল ধরে। যেমন পুলিশ কি করে, আন্দোলন দমন করার জন্য একসাথে ছোটে বন্দুক নিয়ে, ঢাল নিয়ে ফেরেশতারা ছুটবে, ধরবে, আর রশিদে বেঁধে ফেলবে, এরপর টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। পুরা আখিরাতের নমুনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখিয়েছে। জাহান্নামে নিয়ে যাওয়া হবে, গরু ছাগলের মতন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দল ধরে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে, ফেরেশতা জিজ্ঞেস করবে, কি ব্যাপার, জাহান্নামে কেন আসছো? নবী রাসূল আসে নাই, তোমাদেরকে দাওয়াত দেয় নাই, আজকের দিন সম্পর্কে সতর্ক করে নাই? তারা বলবে সবই হয়েছে, নবী রাসূল আসছিল, সতর্ক করেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা অস্বীকার করেছিলাম। উলামায়ে কেরাম যখন নসিহত করেন, অন্যায় থেকে, জুলুম থেকে ফিরে আসতে বলেন,
তখন ভালো লাগে না, এরা দুশ্মন হয়ে যায়। চেয়ারম্যান সেও বক্তার কাছ থেকে মাইক কেড়ে নেয়, মেম্বার সেও বক্তার কাছ থেকে মাইক কেড়ে নেয়। রাজনৈতিক বক্তব্য চলবে না, বলে কোরআনের কথা, এরা মাইক নিয়ে নেয়, হ্যাঁ, বক্তাকে ভাগিয়ে দেয়, বেইজ্জত করে। কি বলে? রাজনৈতিক বক্তব্য চলবে না। হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করে নাই, দুশ্মন মনে করে। আর নবীদের যুগে হয়েছে, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কওমকে, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বাঁচো, তারা কানের মধ্যে তুলো দিয়ে রেখেছে, পাথর মেরে ওনাকে আহত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, মক্কার কাফেররা কি করেছে? উপর থেকে ময়লা ঝুড়ি ফেলে দিয়েছে, রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রেখেছে, নামাজের মধ্যে গেছেন, জবাইকৃত উটের নাড়ি বুড়ি মাথার উপরে চাপিয়ে দিয়েছে যেন উঠতে না পারে। কেন? ভালো কথা বলেছে, গুনাহ থেকে বাঁচতে বলেছে, ইনসাফ কায়েম করতে বলেছে, পছন্দ হয়। তো নবীদের সাথে যে আচরণ করা হয়েছে, যুগে যুগে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, তাদের সাথেও এটা হবে। এটা হওয়াটাই তাদের হক হওয়ার আলামত। বিগত 1400 বছর হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। কেন? এদেরকে শাসক গোষ্ঠী নিজেদের দুশ্মন মনে করে। কেন মনে করে? তাদের লুটপাটের মধ্যে বাধা, মন চায় জিন্দেগি পালন করার ক্ষেত্রে বাধা। কারা বাধা? ওলামায়ে কেরাম হক হক কথা বলেন। এই হক কথা বললেই এটা হয়ে যায় রাজনৈতিক বক্তব্য, এটা হয়ে যায় সরকার বিরোধী বক্তব্য, যার কারণে হেদায়েত আসে না, ওর থেকে শিক্ষা গ্রহণ করে না। এরপরে পতন যখন আসে তো ঠেকানোর কেউ থাকে না। এই জন্য ওলামায়ে কেরামকে কখনো দুশ্মন মনে করতে হয় না। এরা খায়ের খা, নায়েবে নবী। নবীর যেমন ফিকির ছিল একটা উম্মত জাহান্নামে না যাক, ওলামায়ে কেরামের একই ফিকির, একটা মানুষও জাহান্নামে না যাক, জুলুম করে, অত্যাচার করে, আত্মসাৎ করে যেন জাহান্নামী না হয়। এই জন্য নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে তারা কথা বলেন, কথা বলে আসছেন। আর যুগে যুগে তাদেরকে কী করতে হয়েছে? জেল জুলুমের সম্মুখীন হতে হয়েছে। তাদের কোনো ক্ষতি হয় নাই। যারা বিরোধিতা করেছে, আবু লাহাব, আবু জাহাল, ফেরাউন, কারুন, তাদের যে পরিণতি হয়েছে, ঠিক প্রত্যেক যুগে যারা উলামা বিদ্বেষী, হক কথা বলতে বাধা দিয়েছে, এদেরও পরিণতি একই হয়েছে। তো ওটা কিয়ামতে আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব থেকে তুলে ধরেছেন যে নির্দেশ দেয় ফেরেশতাদেরকে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ আগুনের জিঞ্জিরের মধ্যে এদেরকে পাকড়াও করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই যে পাকড়াও হলো হাসরের ময়দানে আর জাহান্নামী হতে হলো, এর কারণ কি? কারণগুলো বলেছেন, যে কারণগুলো আমাদের জানা দরকার। এবং আল্লাহ না করেন যে কারণে মানুষ জাহান্নামে থাকবে, যদি আমাদের কারোর মধ্যে থাকে, ওর থেকে ফিরে আসা, তওবা করা, বিরত থাকা, অনেকগুলো কারণ বলেছেন। লম্বা সময়, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার, বোঝার তৌফিক দান করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।